পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। খেলোয়াড়ি জীবনে অ্যাথলেটদের রাজনীতিতে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের কথা কম কাজ বেশি মানে খেলতে হবে বেশি এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতিতে যোগ দিয়েছিলেন দেশের খ্যাতনামা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। প্রথমবার সংসদ সদস্য হওয়ার সময়ও দুজনেই ছিলেন জাতীয় দলের অধিনায়ক। সরকার পতনের পর দুজনেই তীব্র রোষানলে পড়েন, যার জেরে সাকিব এখনও দেশ ও দলের বাইরে রয়েছেন। মাশরাফিকেও চলে যেতে হয়েছে লোকচক্ষুর অন্তরালে। তাদের এই পরিণতি অনেকের জন্যই হতে পারে শিক্ষা। এবার স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান জানালেন সেই আহ্বান ও অনুরোধ। আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের উৎসাহ দিয়ে তারেক রহমান জানান, দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। খেলাধুলাকে শুধু শখ, বিনোদন বা শরীরচর্চা হিসেবে সীমাবদ্ধ না করে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার, এবং স্বাভাবিকভাবে আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম বিভিন্ন সেক্টরে, এবং ঠিক একইভাবে ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এবং আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।